ভালো কাজ করেনি। কে আপনি? আমি একজন শাখা বিক্রেতা, নাম আমার ভক্তদাস। হ্যাঁ, কিন্তু কি বলছেন আপনি? আপনার মেয়ে আমার কাছ থেকে শাখা পড়েছে। আমার মেয়ে? হ্যাঁ, দাম দেয়নি, বলেছে আপনাকে দিতে। কি বলছেন আপনি? আর বলেছে আপনি যদি দাম না দেন তবে তার নিজের টাকা আছে। উত্তর ঘরের বারান্দায় শীতে জুড়ানো 3টে হাড়ি আছে। সবচেয়ে নিচের হাড়িতে কাপড়ে বাঁধা 4টি টাকা আছে। ওখান থেকে নিয়ে আসুন। কি বলছেন আপনি? বিশ্বাস হচ্ছে না তো? আমি মিথ্যে কথা বলছি না। লক্ষ্মী পাশা কালী মন্দিরের সামনে বসে সে শাখা পড়েছে। কোমর পর্যন্ত চুল, এক কপাল সিঁদুর, সবে অত চেহারা সে এসেছে। কি সুন্দর চেহারা! আপনি কেন বিশ্বাস করছেন না? আমি কিছু অবিশ্বাসের কথা বলেছি? আসলে দেখি। চলো। এই দেখুন, সুন্দর চেহারা। বিশ্বাস করুন, আমার কথাটা বিশ্বাস করুন। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। এই তো কি বলছো তুমি ভক্তদাস? ভক্তদাস, ওঠো ওঠো ভক্তদাস, তুমি যে মহামানব, তুমি যে পরম ভক্তের দাস। তুমি শুধু শাখা বিক্রেতা নও, তুমি যে মহাসাধক। শাখা বিক্রয় করতে এসে তুমি তুমি আজ আমার মাকে কিনে নিয়েছো। ভক্তদাস, পাথরে প্রতিমা তোমার হাত থেকে শাখা পড়েছে। ওগো ভক্তদাস, আমি জীবন ভর মাকে ডেকে তার সাড়া পেলাম না। আর তুমি না ডেকে তার দর্শন পেলে। ভক্তদাস, ধন্য ধন্য তোমার জীবন, ধন্য তোমার শাখা ব্যবসা। তুমিও সামান্য লোক, স্বয়ং মা তোমাকে বাবা পরিচয় দিয়ে। ভক্তদাস, বহু পুণ্যের ফলে এমন সুন্দর লাভ পাওয়া যায়। কবি যাও, কবি যাও, তোমার মধু করে। ওঠো ভক্তদাস, তুমি যে মহাসাধক, মহাসন্ন্যাসী। তুমি, তোমার স্থান আমার পদমূলে না। তোমার স্থান আমার বক্ষে। এসো এসো ভক্তদাস, এসো ভক্তদাস।